ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এটি পড়া হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ বাই চৌধুরী অ্যান্ড হোসেন এই বইটি থেকে। এক্সপোজ টু অর্থ অনাবৃত রাখা। ডোন্ট এক্সপোজ দ্য সিরাপ টু বেবিস অর্থাৎ শিশুদের নাগালের ভিতরে কোনো সিরাপ বা ওষুধ রেখো না। এক্সপার্ট অ্যাট অর্থ দক্ষ। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং মেয়েটি ছবি আঁকাতে দক্ষ। এক্সপার্ট ইন অর্থ দক্ষ। মিস্টার জলিল ইজ এক্সপার্ট ইন ইংলিশ অর্থাৎ মিস্টার জলিল ইংলিশ বিষয়ের উপরে দক্ষ। এক্সকিউজ ফ্রম অর্থ ক্ষমা করা। দ্য হেডমাস্টার এক্সকিউজড হিম ফ্রম ফাইন অর্থাৎ প্রধান শিক্ষক তাকে জরিমানা থেকে মওকুফ করলেন। এক্সকিউজ ফর অর্থ কৈফিয়ত। হিজ এক্সকিউজ ফর হিজ অ্যাবসেন্স ওয়াজ নট গ্রান্টেড অর্থাৎ অনুপস্থিতির জন্য তার যে অজুহাত বা কৈফিয়ত সেটি মঞ্জুর করা হলো না। এক্সপেক্ট ফ্রম অর্থ আশা করা। আই এক্সপেক্ট এ গুড রেজাল্ট ফ্রম মাই ইয়াঙ্গার ব্রাদার আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে একটি ভালো ফলাফল প্রত্যাশা করি। তাহলে এই যে এখানে এক্সপার্ট অ্যাট আর ইন দুইটাই হচ্ছে কোনো বিষয়ে দক্ষ, কিন্তু এক্সপার্ট ইন হচ্ছে কোনো সাবজেক্টের উপরে, কোনো বিষয়ের উপরে। আর এক্সপার্ট অ্যাট হচ্ছে সাধারণত এক্সপার্ট অ্যাটের পরে আইএনজি হবে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। কোনো কাজের উপরে দখল সেটি হলো এক্সপার্ট অ্যাট, আর কোনো বিষয়ের উপর দখল সেটা হলো এক্সপার্ট ইন। এক্সাল্ট ওভার অর্থ আনন্দ করা। ডোন্ট এক্সাল্ট ওভারে ডিফিটেড ফো অর্থাৎ কোনো পরাজিত শত্রুরকে পরাজিত করে সেই বিষয়ে কোনো আনন্দ করো না। এক্সক্লুড ফ্রম অর্থ বাদ দেয়া। হি ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট তাকে ওই লিস্ট থেকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এক্সক্লুসিভ অফ অর্থ বাদ দিয়ে। দ্য রেন্ট অফ দ্য হাউস ইজ 5,000 টাকা এক্সক্লুসিভ অফ কারেন্ট বিল অর্থাৎ এই বাড়ি ভাড়া 5,000 টাকা কারেন্ট বিল বাদ দিয়ে। এক্সস্টেড উইথ অর্থ ক্লান্ত। আই অ্যাম এক্সস্টেড উইথ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করে আমি ক্লান্ত। ফেইথ ইন অর্থ বিশ্বাস। আই হ্যাভ ফেইথ ইন হিজ অনেস্টি তার সততার প্রতি আমার বিশ্বাস রয়েছে। ফেইথ উইথ অর্থ বিশ্বস্ততা। হি হ্যাজ ব্রোকেন ফেইথ উইথ মি সে আমার বিশ্বস্ততা ভেঙেছে। ফেইথফুল টু অর্থ বিশ্বাসী। দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল টু ইটস মাস্টার তার প্রভুর প্রতি একটি কুকুর সবসময় বিশ্বাসী বা বিশ্বস্ত। ফেইলার অফ অর্থ সাফল্যহীনতা। দ্য ফেইলার অফ মাই ইয়াঙ্গার ব্রাদার ইন দ্য এক্সামিনেশন শক মি ভেরি মাচ আমার ছোট ভাইয়ের পরীক্ষায় অকৃতকার্যতা আমাকে ব্যাপকভাবে হতাশ করেছে। ফলস টু অর্থ অবিশ্বাস। দ্য বয় ইজ ফলস টু হিজ টিচার অর্থাৎ তার শিক্ষকের কাছে এই ছেলেটি সবসময় অবিশ্বাসের পাত্র। ফ্যামিলিয়ার উইথ অর্থ ঘনিষ্ঠ। আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হিম আমি তার সাথে পরিচিত। ফেমাস ফর অর্থ বিখ্যাত। মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস হাজী মোহাম্মদ মহসিন তার দয়ার জন্য সবার কাছে পরিচিত বা বিখ্যাত ছিলেন। ফেভারেবল ফর অর্থ অনুকূলে। দ্য সোয়েল অফ সিলেট ইজ ফেভারেবল ফর গ্রোয়িং অরেঞ্জেস অর্থাৎ সিলেটের মাটি সিলেটের আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী। ফেভার অফ অর্থ পক্ষে। হিজ রিপোর্ট ওয়াজ ইন ফেভার অফ মি তার প্রতিবেদন বা তার রিপোর্ট আমার পক্ষেই ছিল। ফিয়ার অফ অর্থ ভয়। দ্য রিচ আর ইন ফিয়ার অর দেয়ার লাইফস আর ইন ফেয়ার অফ দেয়ার লাইফস অর্থাৎ ধনীরা সবসময় তাদের জীবন নিয়ে ভয়ে থাকে। ফিয়ার ফর অর্থ আতঙ্ক। দ্য রিচ ফিয়ার ফর দেয়ার লাইফস অর্থাৎ ধনীরা সবসময় জীবন নিয়ে ভয়ে থাকে। ফিয়ারফুল অফ অর্থ ভয়। আই অ্যাম ফিয়ারফুল অফ এনিমিস আমি শত্রুকে দেখে ভয় পাই। ফিড অন অর্থ খেয়ে বেঁচে থাকা। দ্য কাউ ফিডস অন গ্রাস অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। ফায়ার অ্যাট অর্থ গুলি করা। দ্য পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য ক্রিমিনাল অপরাধীকে দেখে পুলিশ গুলি ছুড়লেন। ফায়ার আপন অর্থ গুলি করা। দ্য পুলিশ ফায়ার্ড আপন দ্য মব মব অর্থ ভিড় অর্থাৎ ভিড়ের প্রতি জনতার প্রতি পুলিশ গুলি ছুড়লেন। ফিল্ড উইথ অর্থ পূর্ণ। দ্য সেইলর্স ওয়ার ফিল্ড উইথ ফিয়ার অর্থাৎ ভয় দ্বারা সব নাবিক আচ্ছন্ন হয়ে পড়েছিল। ফাইন ফর অর্থ জরিমানা। হি হ্যাড টু পে হেভি ফাইন ফর হিজ মিসবিহেভিয়ার তার দুর্ব্যবহারের জন্য তাকে ভালো পরিমাণ জরিমানা করা হয়েছিল। ফিট ফর অর্থ উপযুক্ত। হি ইজ ফিট ফর দ্য পোস্ট সেই পদের জন্য উপযুক্ত। ফিক্স টু অর্থ লাগান। ফিক্স দ্য স্টাম্প টু দ্য ইনভেলাপ অর্থাৎ ডাক টিকিটটি অর্থাৎ স্ট্যাম্পটি ইনভেলাপের উপরে লাগাও। ফন্ড অফ অর্থ প্রিয়। আই অ্যাম ফন্ড অফ মিট অর্থাৎ আমি মাংস খেতে পছন্দ করি। ফন্ডনেস অফ অর্থ পছন্দ। আই হ্যাভ ফন্ডনেস অফ সুইটস অর্থাৎ মিষ্টির প্রতি আমার পছন্দ রয়েছে দুর্বলতা রয়েছে। ডিভাইড ইন্টু অর্থ ভাগ করা। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ইন্টু 2 ইকুয়াল হাফস অর্থাৎ দুইটি সমানভাবে সে আমগুলো ভাগ করলো। ডাউট অ্যাবাউট অর অফ অর্থ সন্দেহ। আই হ্যাভ ডাউট অ্যাবাউট হিজ সাকসেস তার সফলতার বিষয়ে আমার সন্দেহ রয়েছে।
ডিউ টু অর্থ কারণ বা প্রাপ্য। আই কুড নট গো টু কলেজ ডিউ টু মাই ইলনেস, অর্থাৎ অসুস্থতার জন্য আমি কলেজে যেতে পারিনি। দ্য প্রাইজ ওয়াজ ডিউ টু মি, অর্থাৎ এই পুরস্কার আমার প্রাপ্য ছিল। ডাল অফ অর্থ বোধ শক্তিহীন। দ্য বয় ইজ ডাল অফ হেয়ারিং, অর্থাৎ ছেলেটি কানে কম শোনে। ডাল অ্যাট অর্থ কাঁচা বা কোনো বিষয়ে অদক্ষ। হি ইজ ডাল অ্যাট ইংলিশ, সে ইংরেজি বিষয়ে কাঁচা বা অদক্ষ। ডাইভার্ট ফ্রম অর্থ পথ পরিত্যাগ করানো, অর্থাৎ এক পথ থেকে আরেক পথে সরে যাওয়া। হি ডাইভার্টেড মি ফ্রম মাই পারপাস, সে আমাকে আমার উদ্দেশ্য থেকে বিচ্যুত করেছিল।